থাকুন ছোট করে একটি মা খাদিজার ঘটনা। এর আগের বছরে বলেছিলাম মা ফাতেমার ঘটনা। মা খাদিজাতুল কুবরা তানার সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখেছেন, তানাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। তো কেন এই দুনিয়ায় আমরা মা খাদিজাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, তিনি কি করতেন, কেমন ত্যাগ স্বীকার করেছিলেন। আমরা অনেক সময় এই গজলের মাধ্যমে বা সুরের মাধ্যমে বলে থাকি আম্মা খাদিজা কেমন ছিলেন, এবং দুনিয়ায় আমাদের খাদিজাগুলো তানার সঙ্গে আপনি এই দুনিয়ায় তানার সঙ্গে মেলাচ্ছেন, জানাকে আল্লাহ সালাম দিয়েছেন, কি সম্মান আল্লাহ দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, আর তানার সঙ্গে আমার আম্মা খাদিজাতুল কুবরা তানার সঙ্গে আপনারা মেলালে এটা কেমন করে হয়। কবি ছন্দের মাধ্যমে লিখেছেন যে মা খাদিজা কেমন ছিলেন, কি করতেন, আমার দয়ার নবীকে ভালোবেসেছিলেন। কেমন ভালোবেসেছিলেন? ভালোবাসা শুধু এই ভালোবাসা অনেক মূল্য দিতে হয়। ভালোবাসা শুধু ভালোবাসা, এখনকার এই ডিজিটাল যুগের ভালোবাসা, এইরকম ভালোবাসাটাকে ভালোবাসা মনে করবেন না। ভালোবাসা কাকে বলে? আম্মা খাদিজাতুল কুবরা তিনি ভালোবেসেছিলেন আমার দয়ার নবীকে, তিনি ত্যাগ স্বীকার করেছিলেন। কেমন? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। এমন দয়ার এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। কেমন ছিলেন আম্মা খাদিজাতুল কুবরা? এই দুনিয়ায় আল্লাহ তাআলাকে এত সম্মান দিয়েছেন কেন? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। ও রাজা বাদশাহ পাগল ছিল, রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। আমার নবীর কাছে ছিল না অর্থ ও সোনা দানা। দয় নবীকে ভালোবাসে খাদিজা, অন্য কিছু চাহে না, অন্য কিছু চাহে না। বলা বলি করছে কতজন, এ জুড়ি একদম হলো না। বলা বলি করছে কতজন, এ জুড়ি একদম হলো না। কোথায় গরিব নবী মুহাম্মদ, কোথায় রানী মা খাদিজা, কোথায় রানী মা খাদিজা। আমাদের ঘরে আমাদের এলাকায় যদি বিয়ের পরে বউ নতুন কোণে যখন বাড়িতে আসে, এলাকার কত চাচি খালা নানি ভাবিরা দেখতে আসে বাচ্চা কোলে করে নেরম করে, আবার এসে ওই বউটাকে দেখার পরে কত বদনাম করে। কেমন কেমন বলে ওদের সৈপদিন অত সুন্দর দেখতে, আর বউটা হয়েছে কেন কালো মতো, কালো মতো এরকম, আবার নাকটা বেঁকা, হাতগুলো ছোট ছোট, মুখটা ছোট, যাই হোক না যাই হোক একটা খোঁজ বার করবেই। কেউ বলবে আবার চুলটা ছোট, কেরম এরকম বদনাম করে। আমার দয়ার নবী শাদী মুবারক হয়েছে, বিয়ে হয়েছে মা খাদিজার সঙ্গে, কিন্তু ওই যখন খবর হলো আম্মা খাদিজাতুল কুবরার সঙ্গে আমার দয়ার নবীর বিয়ে হয়েছে, তখন কিছু লোক বলা বলি করছে, এইরকম ধরনের লোক, তারা বলা করছে এই যে আমার দয়ার নবী গরিব ছিলেন, তাই তারা বলা করছিলেন ওই আম্মা খাদিজার ওই ধন সম্পদের লালসাতে লোভেতে আমার দয়ার নবী তানাকে নাকি বিয়ে করেছেন। এই কথা যখন বলা করছে, আম্মা খাদিজার কানে এই খবরটা গেল। তিনি চিন্তা করলেন, আহা আমার স্বামী হয়তো এই কথা শুনে যদি কষ্ট পায়, আমার দয়ার নবী সেদিন কি করে। এবং মা খাদিজাতুল কুবরা তিনি কি করেন? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। এই কথা শুনে মা খাদিজা, এই কথা শুনে মা খাদিজার দুঃখেতে বুক ফেটে যায়। এই কথা শুনে মা খাদিজার দুঃখেতে বুক ফেটে যায়।
এমন দৌলত চাহি না আমি যাতে স্বামী কষ্ট পায়, এমন দৌলত চাহি না আমি যাতে নবী কষ্ট পায়। পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয়, পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয়। আমার স্বামী গরিব আমিও গরিব নবীর বিবি হতে চাই, গরিব নবীর বিবি হতে চাই। সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায়, সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায়। দুনিয়া দৌলত চাই না খাদিজা, থাকবে নবীর পায়ের তলায়, থাকবে নবীর পায়ের তলায়, থাকবে নবীর পায়ের তলায়। আরো কেমন ছিলেন আম্মা খাদিজা, এই দুনিয়ায় আরো কেমন ছিলেন? আমাদের ঘরে এই আমার দয়ার নবী একদিন জিজ্ঞেস করছে, খাদিজা তুমি কি রাতের ঘুমাও না? কেন? আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা খাদিজা জিজ্ঞেস করলেন, কেন ইয়া রাসূলুল্লাহ এমন প্রশ্ন করলেন? না খাদিজা, আমি যখন দরজায় টোকা দিই একবারের জায়গায় জীবনে তোমাকে দুবার আমাকে টোকা দিতে হয় না। এরকম একবার টোকা দিতেন, মা খাদিজা খুলে দিতেন। এখন ডিজিটাল যুগ, আগে আমার দয়ার নবী কেমন ভালোবাসতেন, আম্মা খাদিজা কেন ওই একবারে তো দরজা খুলে দিতেন। এখন যদি আমাদের ঘরের স্বামীরা এখন ডিজিটাল হয়ে গেছে, বন্ধুর সঙ্গে যদি কোনো কাজে চলে যায়, ফ্যামিলির কাজে যদি চলে যায়, একটু যদি 1 ঘন্টা দেরি হয়ে যায়, বলে ফোনে তো যা বলার বক্স সামানোর বক্সিয়ে দিল, তারপরে বলে ঘরে আয়, তারপর তো বোঝাচ্ছি। এইদিকে এমন দরজা ঠুকবে, কিল মারবে, লাথি মারবে, এই দরজা ভেঙে পুরো এইদিকে বারাইপুর থেকে ক্যানিং পর্যন্ত সবাই উঠে পড়বে, কিন্তু ও উঠবে না। চিন্তা কর, তুই এখন ডাক, দেরি করে এসছি তো, তা বোঝাচ্ছি। ও কানে আওয়াজ গেলেও যতই আওয়াজ যাক ও শুনতে পাইনি, শুনতে পাইনি। তো এই দুনিয়ায় দয়ার নবী যখন প্রশ্ন করলেন, মা খাদিজা কি উত্তর দেয়? শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। গভীর রাতে দরজায় টোকা, গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময়, গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময়, গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময়। সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয়, সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয়। দয়ার নবী বলে, খাদিজা তুমি কি রাতে ঘুমাও না? তখন মা খাদিজা বলছে, তুমি থাকো নির্জন পাহাড়ে, চিন্তায় আমার ঘুম আসে না, চিন্তায় আমার ঘুম আসে না। দোবারা যদি ডাকো আমাকে, ইয়া রাসূলুল্লাহ দোবারা যদি ডাকো আমাকে, এ বেয়াদবি খোদা সইবে না। মঈদুল ইসলাম মা খাদিজার করবে কি আর বর্ণনা, করবে কি আর বর্ণনা, করবে কি আর বর্ণনা। দয়ার নবীর জীবন সঙ্গে কেমন ছিলেন মা খাদিজা, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না, কেউ কোনো দিন পাবে না, কেউ কোনো দিন পাবে না। নারী তাকবীর, হ্যাঁ উঠে বলো তাকবীর। আরো জোরে তো হবে না, জোরে আরেকবার জোরে বলো, নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর। হ্যাঁ ঠিক আছে, বসো, ওরকম করে উঠা উঠু। তো এখন কে দেবো? ঠিক আছে বলবো, কোনো মানে বলে যাবে না। হ্যাঁ কোনটা? ডুয়েটটা? হ্যাঁ তুমি একটা গিয়ে নাও, আমাকে লেখাটা পাঠিয়ে দাও। তো এই পরবর্তী আমাদের শাবা করিম ভাই আবার এসছে আমাদের। এখন এসো, ফাঁকি মারছে তুমি, এসো সভাপতি আবার
বিশাল ব্যাপার। শাহ করিম আপনাদের, আমরা একটা প্রশ্ন উত্তরের গজল এর আগে এসেছিলাম, আমার বন্ধু আবুল কালাম তখন আমার সঙ্গে আমি একসঙ্গে বলতাম, এখন আমরা আলাদা আলাদা বলি। তো তখন আমরা একটা ঝগড়ার গজল বলতাম, আব্বা বড় না মা বড়। এই গজলটা মানে মানুষের পছন্দ সাপোর্ট করেছিলেন, প্রশ্ন উত্তরে ভিন্ন ধরনের গজল। তো এই ধরনের আরেকটা গজল আমি প্রশ্ন উত্তর, এতে কিছু শরিয়াত মোতাবিক কিছু প্রশ্ন উত্তর আছে। কি প্রশ্ন উত্তর? আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমাম সাহেব রুকু করে সিজদা করে, কিন্তু জানাজার সময় ঠিক একই পদ্ধতিতে আমরা দাঁড়াই, ইমাম সাহেব প্রথমে দাঁড়ায় তারপর আমরা পিছনে দাঁড়াই, কিন্তু জানাজার সময় আমরা দেখি ইমাম সাহেব এরকম নিয়াত, আমার মালিক সবার মালিক, তাই তো? একটা কলি, চলো একটা কলি। আল্লাহ 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 কি গোল্ড বলো ধরা সারা জমিন আসমান, বিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান, বিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান, বিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান, বিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান, বিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह, हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह, हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, लगे माशा अल्लाह तुम्हें हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह, तुम्हें हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মুজিবুলের ওই নিরাশ দিলে, মুজিবুলের ওই নিরাশ দিলে, মুজিবুলের ওই নিরাশ দিলে, এই নামে শান্তি জাযাকাল্লাহ। तुम्हें हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह, तुम्हें हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह, तुम्हें हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह। চিরগো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হয়
হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার আল্লাহ 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 আল্লাহ। শুনুন তো বাংলা গজলের সারা বাংলা দিবা না, ঠিক আছে ইনশাআল্লাহ ছোট করে একটা লাইন তুলে ধরবো। আমাদের এই এই যে চেক 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 এত ইকো না, ইকোটা একটু কম না, হালকা আরে দুটো কি তিনটে দাও চেক 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 এরা তাহলে চেক চেক তোমাদের চ্যালেঞ্জ চেক 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 তাহলে চেক 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 একটু স্লো করে 3 নাম্বারটা বানাও। আমার হালকা ইকো বেশি ওই আমার যেন বিরক্ত লাগে ইকো বেশি হয়ে গেলে। তাহলে চেক চেক তাহলে চেক চেক 3 নাম্বারটা বাড়াও না, ঘুমাচ্ছে তাহলে চেক চেক তাহলে চেক চেক ঠিক আছে ঠিক আছে চেক 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 হচ্ছে চেক হ্যালো 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 চেক 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 হ্যাঁ হ্যাঁ কোনটা কোনটা ও তো কি ওই দুবার মনম গোলামি হযরতে শাহ নজব দিল আলী দিলবার আলী দিল জান আলী তো তো এখন কোনটা বললে বাংলা গজলের সারা বাংলা দিওয়ানি যিনি লিখেছেন কবি আমাদের যিনি কবি তানভীর কালাম সাহেব। এই যে তানভীর কালাম সাহেব যিনি এসেছিলেন এখন বাড়িতে আছে, তো ইনি আপনারা জানেন কবি মরহুম আবুল কালাম সাহেব যিনি লিখেছেন ঘুমিয়ে যারে লালামা, যিনি লিখেছেন কি বলে এটা হরিণের ঘটনা আল আমিন নবী আমার মুক্তিদাতা সময়। এই ওই যে ইশকে হাবিব সাহেব জানার গজল গাইতেন, তো কেদো না মা ফাতেমা অমন করি ও সকিনা আর কেদো না, কবি মরহুম আবুল কালাম সাহেব। তানার অনেক জন হয়তো জানে না, এখানে ওই কারণে বললাম। তো এখন বর্তমানে এনার আমার যত প্রায় হিট গজল প্রায় তানার লেখা আদমের কদম ধরে শোন শোন রে মন, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, এবং পাথরের ভিতরে 400 বছর কি, এই ধরনের যত গজল আমি তানার লেখা গিয়ে থাকি। আমাদের সাবা করিমা ওনার লেখা গায়, উনি বেশি শিল্পীকে গজল দেয় না, খুব অল্প। তো সেই তানারই লেখা একটা গজল লিখেছিলেন, সেই সম্পর্কে লিখছিলেন শুধু মিডিয়া বুরুজ গার্ডেন ডিজার মহেশতালানা। হ্যালো 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 চেক 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 এক নম্বরটা কমাতে, এক নম্বরটা একটু কমাতে। হ্যালো 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 ওইটা হ্যালো 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 ওইটা কমাই হ্যালো 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 হ্যাঁ হ্যালো 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 ঠিক আছে ঠিক আছে ঠিক। শুধু মিডিয়া বুরুজ গার্ডেন ডিজার মহেশতলানা, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। এটা কত নাম্বার কমালে? 3 নম্বরটা কমালে, 2 নম্বরটা কেন জানিনি তো, একটু জানা হয়ে গেল। কোন সময় এই মাইকগুলাকে বলি সেই শুধু পাক দেয়, কোনটা কি হবে তুই বল, যেটা সেটিং হবে। আর আমরা তো এখন তো সব শিল্পীরা কি বলে মাইক সেট তারপরে কত কি নিয়ে যাচ্ছে। 2-4 দিন পর বলবে শিল্পীকে ভাড়া করলে বলে শিল্পী বলবে প্যান্ডেল ফ্যান্ডেল যা আছে সব আমার কন্টাক্ট, ইউটিউবার সব নিয়ে যাবো 460 একটা ভাড়া করে নিয়ে চলে। শিল্পীরা মাইক সেট এনে সেই দিন একটা জায়গায় দেখি ঝামেলা হচ্ছে, মাইক ওলা কে বলছে দাদা এটা একটু দাও না, বলে তোমার আর সেট কোথায় ভাই, 2-3টে এনে বুঝলে হবে আর সব। যাই হোক এই না এগুলো ছাড়বে না, তাহলে আমাকে অন্য শিল্পীরা খারাপ পাবে, তোমরা গন্ডগোল করো, এগুলো ছাড়বে না ছাড়বে না। শুধু মিডিয়া বুরুজ গার্ডেন ডিজার মহেশতলানা, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। শুধু মিডিয়া বুরুজ গার্ডেন ডিজার মহেশতলানা, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে, হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে গজল নামের ঝড় উঠেছে, গজল নামের ঝড় উঠেছে। এই ঝড় থামবে
থামবে না, গজল নামের ঝড় উঠেছে এ ঝড় থামবে না। বাংলা গজলের সারা বাংলা দিবানা, 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 বাংলা গজলের সারা বাংলা দিবানা। এই যে বাংলা গজল এখন ঈশ্বরীপুরে হচ্ছে লস্কর পাড়ায়, এই গজলটা কবে থেকে শুরু হলো? বাংলা গজল আমাদের মিডিয়া বুরুজে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, যেন আমরা শুনেছি ওই জানার নাম অনেকে জানেন অনেকে জানেন না, ওই আহমদ আলী হামিদ জালালি, আমাদের পীরডাঙ্গা বলে একটা জায়গা আছে, এই পীরডাঙ্গায় তিনি আরাম করছেন। তিনি আমাদের ওইখানে আগে প্রথমে উর্দু গজল হতো, তো তিনি কি করলেন, এই গজল তখন প্রথমে ওই রকম আমরা যেমন গজল পড়ছি এরকম না, তিনি কাফেলা করতেন, মানে অনেকজন মিলে তখন পড়া হতো এই নাত শরীফ, আর বাংলাতে তিনি প্রথম ওই বার করেছিল। এবং আমরা সকলে জানি ইশকে হাবিব সাহেব প্রথমে গজল না, এই জালালি বাবা জানার যিনি আল্লাহর ওলি, যিনি শুয়ে আছেন আমাদের মিডিয়া বুরুজের বুকে পীরডাঙ্গায়, তিনি এই গজলকে প্রথমে তিনি নিজে লিখে নিজে গেয়েছিলেন। কি কোথা থেকে হলো সেই সম্পর্কে লিখছে দেখুন। আহমদ আলী পীর জালালি এই গজল প্রথম শুরু করে, আহমদ আলী পীর জালালি এই গজল প্রথম শুরু করে, নিজে লিখে নিজে গেয়ে, নিজে লিখে নিজে গজল গেয়েছে দরবারে, নিজে লিখে নিজে গজল গেয়েছে দরবারে। তখন এই গজলের নাম ছিল বাংলা কাফেলা, দল বেঁধে পড়তে হতো কেউ পড়তো না একলা, দল বেঁধে পড়তে হতো কেউ পড়তো না একলা। দিকে দিকে এই কাফেলা গজল রূপে এলো, দিনে দিনে এই কাফেলা গজল রূপে এলো, দিনে দিনে কত কবি শিল্পী তৈরি হলো, দিনে দিনে কত শিল্পী কবি তৈরি হলো। কত কষ্ট করে, কত কষ্ট করে, কত কষ্ট করে গজল পড়ে যারা প্রচার করেছিল, তাদের মাঝে কত জন মোদের ছেড়ে চলে গেল, তাদের মাঝে কত জন মোদের ছেড়ে চলে গেল। তাদের অবদান এত দামি ভুলবে না গো গজল প্রেমী, তাদের অবদান এত দামি ভুলবে না গো গজল প্রেমী। তাদের ঋণ কোনো দিন শোধা যাবে না, তাদের ঋণ কোনো দিন শোধা যাবে না। বাংলা গজলের সারা বাংলা দিবানা, বাংলা গজলের সারা বাংলা দিবানা। দেখবে ঈদ কা চাঁদ ইশকে হাবিব সাহেবের গজল, ওনার গজলে কিছু কবির নাম লেখা থাকতো, কবি সুলতান, কবি মরহুম আবুল কালাম সাহেব, কবি শফি, এবং দেখবেন যেখানে খুঁজিবে সেখানে মোহাম্মদ, সেই গজলে লেখা ওই পিছনে একটা নাম পাওয়া যায়। এই গজলগুলো যারা লেখেন তানাদের নামগুলো ওইখানে দেওয়া হয়, কবি নূর হোসেন হাবিবি, কবি মরহুম শফি সাহেব, এরকম বিভিন্ন কবি ছিলেন আমাদের মিডিয়া বুরুজ। তারপরে আস্তে আস্তে বাংলার চারিদিকে কোনায় কোনায় গজল শুরু হলো। তো বাংলাদেশে তো তার আগে হতো, কিন্তু আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলায় এনারা তারপরে আস্তে আস্তে গজলকে প্রচার করলো। তারপর কেমন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নুরুল আমিন রুহুল আমিন কবি আনসার শফি সুলতান, নুরুল আমিন রুহুল আমিন কবি আনসার শফি সুলতান, নূর মোহাম্মদ নূর হোসেন ইরানি আবুল কালাম, নূর মোহাম্মদ নূর হোসেন ইরানি আবুল কালাম। তাদের লেখা নাত কাশিদা কত গজল হাজার হাজার, কত শিল্পীর কণ্ঠে মোরা পেলাম উপহার, কত শিল্পীর কণ্ঠে মোরা পেলাম উপহার। এত জ্ঞানী এত গুণী, এত জ্ঞানী এত গুণী তুলনা মেলাবার, তাদের মতো হয়নি কবি হবে না গো আর, তাদের মতো হয়নি কবি হবে না গো আর। নবী ওলিদের, নবী
অলিদের প্রেমে তারা যে গজল লিখে গেছে গো, নবী অলিদের প্রেমে তারা যে গজল লিখে গেছে। ভক্তদের মনে গজল গুলো আজও গাথা আছে, ভক্তদের মনে গজল গুলো আজও গাথা আছে, ভক্তদের মনে আজও গজল গুলো গাথা আছে, ভক্তদের মনে গজল গুলো আজও গাথা আছে। তাদের কলমের কালির দাম, তাদের কলমের কালির দাম কি দিবি তানবীর কালাম, তাদের কলমের কালির দাম কি দিবি তানবীর কালাম, তাদের গজলের কালির দাম কি দিবি মঈদুল ইসলাম। তোরা সারা জীবন এমন গজল লিখতে পারবি না, সারা জীবন এমন গজল লিখতে পারবি না। বাংলা গজলের সারা বাংলা দিবানা, বাংলা গজলের সারা বাংলা দিবানা। শুধু মিডিয়া বুরুজ গার্ডেন ডিজার মহেশতলানা, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। শুধু মিডিয়া বুরুজ গার্ডেন ডিজার মহেশতলানা, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে, হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে গজল নামের ঝড় উঠেছে, এ ঝড় থামবে না। গজল নামের ঝড় উঠেছে, এ ঝড় থামবে না। বাংলা গজলের সারা বাংলা দিবানা, বাংলা গজলের সারা বাংলা দিবানা, বাংলা গজলের সারা বাংলা দিবানা, বাংলা গজলের সারা বাংলা দিবানা। শেষ আমার শহীদে কারবালা, তারপর পরবর্তী শিল্পী গাইবে সেটা জানিনি। আমার শেষ গজল পরিবেশন করে শোনাবো। লিখছে দেখো কোনটা, উর্দু তো ও গাইবে, আমিও গাইনি। দিল আলি দিলবার আলি দিলজান আলি রু আলি রাইবার, আমি জানিনি ওইটা ও গায়। হ্যাঁ ও গায়। তা আমি শহীদে কারবালা বলবো, তারপরে পরবর্তী শিল্পী তাদের কণ্ঠ থেকে শুনবেন ইনশাআল্লাহ। লিখছে দেবো या शहीदे करबला, 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 या शहीदे करबला। आपका के लपे नाम यादी 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 यादी, आप सबका के ईमान यादी 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 यादी, आपका के लपे नाम आप सबका के ईमान। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला करबला, या शहीदे 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 करबला। आपका के लपे नाम यादी 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 यादी, आप सबका के ईमान। यादी 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 यादी, आपका के लपे नाम आप सबका के ईमान। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। सही कटाया आपने, यादी 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 यादी, कई लुटाया आपने, यादी 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 यादी, सही कटाया आपने, कई लुटाया आपने। करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। लिखा था तकदीर का, यादी 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 यादी, जख्म खाया तीर का, जख्म खाया तीर का। लाशा आकर देखिए, लाशा आकर देखिए,
करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला या हुसैन আমাদের আমার গাওয়াতে বলাতে ভুল ত্রুটি বেয়াদবি ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন, দোয়া করবেন আমাদের জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ সকলকেই সুস্থ রাখুক, ভালো রাখুক, সহি পথে চলার তৌফিক দান করুক। যে পথে চললে আল্লাহ খুশি হবে সেই পথে চলার তৌফিক দান করুক। আমার জন্য এই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমাদের ইউটিউব চ্যানেল, এইখানে অনেক চ্যানেল আছে, সব চ্যানেলকে সবাই চেনেন, এখানে আর নাম বলবো কী করে। আমাদের গাইন টিভি, তবে প্রত্যেক বছরে বলি ইসলামিক কী বলে কেবি ইসলামিক টিভি, ইসলামিক মেহফিল 21, আর কি হ্যাঁ নাথ মেহফিল টিভি, তোমার কি এম গজল টিভি, 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 এম গজল। ঠিক আছে মামা, তুমি মামা, মামা তোমাকে দিতে হবে জামা। হ্যাঁ, এখন পরবর্তী আমাদের নুরুল হোদা, এই নুরুল হোদা বলছি, কি নাম, নাজবুল হোদা, এসো। আর গরুওয়ালা টিভি,